অন্ধ ভালোবাসায় কখনো কাউকে ভুলতে হয় না এবং অন্ধ ভালোবাসায় কাউকে নিয়ে গলেও যেতে হয় না। এই প্রসঙ্গে নিয়ে একটি অসাধারণ গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটি সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। এক দেশে এক রাজা ছিলেন। সেই রাজার মন মানসিকতা ছিল ভীষণ ভালো। রাজ্যে সবাই সেই রাজাকে ভীষণ পছন্দ করতেন, কারণ সেই রাজার মন ছিল ভীষণ দয়ালু। তিনি রাজ্যের সারা জায়গায় মাঝে মাঝে ঘুরতে বেরোতেন এবং ঘুরতে বেরোতেন এই কারণেই যে সব মানুষ ঠিকমতো আছে কি না, তারা ঠিকমতো খাওয়া দাওয়া পাচ্ছে কি না এবং তাদের পরার জামা কাপড় ঠিকমতো আছে কি না, এই সমস্ত দেখে শুনে যাদের যা লাগবে সেগুলো তিনি সবাইকে লোক দিয়ে দিতেন। এরকমই একদিন রাজামশাই তার রাজ্যে ঘুরতে বেরিয়েছেন। ঘুরতে গিয়ে হঠাৎ তার চোখে পড়ল রাস্তার পাশে দুটো কুকুরের বাচ্চা। খুব ঠান্ডা সেদিন, শীতকাল। দুটো কুকুরের বাচ্চা গুটিসুটি হয়ে তারা শুয়ে আছে। একটার মুখের উপর একটা মুখ গুজে চুপচাপ শুয়ে আছে আর থরথর করে কাঁপছে ঠান্ডায়। এই দেখে রাজামশাইয়ের ভীষণ মায়া হলো। রাজামশাই তখন কি করলেন, তার লোকদের বললেন, যাও দোকান থেকে বস্তা কিনে আনো। বস্তা কিনে এনে এই কুকুর ছানা দুটোকে এমন একটা ভালো জায়গায় রাখো, বস্তা দিয়ে মুড়িয়ে। দুটো বস্তা কিনবে, একটা তাদের গায়ে থাকবে আর একটা নিচে পাতা থাকবে। যথারীতি রাজার লোক সেই দোকান থেকে বস্তা কিনে কুকুরছানাগুলোকে ঠিক সেইভাবে রেখে দিল। রাজামশাই ভীষণ খুশি হলেন। তিনি বললেন যে, কুকুরছানা, তোদের আর ঠান্ডা লাগবে না, তোরা ঠান্ডায় ভীষণ কষ্ট পাচ্ছিস। তো রাজামশাইয়ের এরকম ব্যবহার দেখে দুটো পরী আকাশ দিয়ে উড়ে যাচ্ছিল। সেই পরী দুটো রাজামশাইকে এত দয়ালু মন দেখে ভীষণ খুশি হলো। তখন রাজামশাইয়ের কাছে সেই পরী দুটো উঠতে উঠতে কাছে এসে দাঁড়ালো। এসে সে রাজামশাইকে বলল, রাজামশাই, আপনার মন এত দয়ালু, আপনি এত ভালো মানুষ, তাই আপনাকে আমরা কিছু দিতে চাই। তখন রাজা পরী বলল যে, আপনি কি নেবেন, কি বর চান আমার কাছ থেকে? তখন রাজামশাই বলল, আমার তো চাওয়ার কিছুই নেই, আমার তো সব কিছু আছে, আমি কি চাইবো তোমার কাছ থেকে? তখন পরী দুটো বলল, ঠিক আছে, তাহলে আমরাই আপনাকে বরদান করি। এমন বর দান করব যেটা কিন্তু আপনিই শুধু জানবেন। আর যদি এই কথা কাউকে বলেন তাহলে কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মৃত্যু হবে। রাজামশাই বললেন যে, ঠিক আছে, বলো কি বর দেবে তোমরা আমাকে? তখন পরী দুটো বলল যে, আপনাকে এমন আর শক্তি দেব যেটা কিনা আপনি খুব মজা পাবেন এবং খুব উপভোগ করবেন জিনিসটা। রাজামশাই বলল, কী জিনিস? বলল যে, আপনি পৃথিবীর যত পশু পাখি কীট পতঙ্গ আছে সবার কথা বলার ভাষা, মুখের ভাষা আপনি বুঝতে পারবেন। কে কী বলছে, একটা পিঁপড়েও পর্যন্ত তাদের মধ্যে কী কথা হয় সেটা আপনি বুঝতে পারবেন এবং শুনতে পারবেন। রাজামশাই এই কথা শুনে ভীষণ খুশি। রাজামশাইও অবাক হয়ে গেল, তাই নাকি? তাহলে তো খুব ভালো হয়। তখন রাজামশাই এই বর পেয়ে বাড়ি গেল। আর রাজামশাই তার রানীকেও কিন্তু ভীষণ ভালোবাসত। রানীকে নিজে হাতে খাইয়ে দিত, রানীর যত্নও করতো ভীষণ। একবার কি হলো, রানীকে রাজামশাই খাইয়ে দিচ্ছে, থালার মধ্যে লুচি পায়েস নিয়ে রানীকে খাইয়ে দিচ্ছে, আবার রানীও রাজামশাইকে খাইয়ে দিচ্ছে। এমন সময় কতগুলো পিঁপড়ের দল নিচে সারি বেঁধে যাচ্ছে। রাজামশাই দেখছে সেই পিঁপড়ের দলের মধ্যে একটা পুরুষ পিঁপড়ে আর একটা স্ত্রী পিঁপড়ে দুজনা দাঁড়িয়ে তারা রাজামশাইকে অবাক হয়ে দেখছে। আর তারা নিজেরাই বলছে, তারা ছিল স্বামী স্ত্রী পিঁপড়ে দুটো। তারা নিজেরাই বলাবলি করছে যে, দেখো, তার স্ত্রী বলছে, দেখো, তুমি আমাকে একটু ভালোবাসো না। রাজামশাই দেখো তার স্ত্রীকে কত ভালোবাসে, নিজে হাতে লুচি পায়েস খাইয়ে যাচ্ছে, আর তুমি একটু মিষ্টি পেলে কি একটু চিনির টুকরো পেলে কখনো তুমি আমার মুখে দাও না, তুমি একাই সেটা খেয়ে নাও।
এই কথা শুনে পিঁপড়ে খুব রেগে গেল, বলল যে কেন দেব, রাজামশাই দিক, তাই বলে কি আমিও দেব? আমার দ্বারা ওইসব হবে না, আমার খাদ্য আমি খাবো, তোমার খাদ্য তুমি জোগাড় করে খাবে। তখন দুটো স্বামী স্ত্রী পিঁপড়ের মধ্যে প্রচুর ঝগড়া লেগে গেল। আর রাজামশাই এই জিনিসটা রানিমাকে খাওয়াচ্ছে আর বসে বসে তাদের এসব কার্যকলাপ দেখে ভীষণ হাসছে। তখন রানিমার খুব সন্দেহ হলো এবং কৌতূহলও হলো। সে রাজামশাইকে বলল, রাজামশাই আপনি এত হাসছেন কেন নিচের দিকে তাকিয়ে? তখন রাজামশাই বলল, খুব হাসি পাচ্ছে জানো। তখন রানিমা বলল, বলো না কেন তোমার হাসি পাচ্ছে? রাজামশাই বলছে যে না না, এটা তোমাকে আমি কখনোই বলতে পারবো না। কিন্তু রানিমা তো শুনবেই না, সে নাছোড়বান্দা, সে বলেই যাচ্ছে, রাজামশাই বলো তুমি কেন হাসছো? আমাকে না বললে কিন্তু আমার আর ভালো লাগবে না, আমি কিন্তু মরেই যাব তুমি যদি আমাকে এই কথা না বলো। রাজামশাই তখন দেখলো যে এ তো বেগতিক, কিন্তু রাজামশাই রানীকে বলল, দেখো আমি যদি তোমাকে কেন হাসছে এই কথাটা বলি, তাহলে কিন্তু আমি তোমাকে বলার পরেই মারা যাব, সেটা তুমি চাও? তখন রানীমা কিছু শুনলো না, বলল, না না ওইসব বাজে কথা, আমাকে বলতেই হবে তুমি কেন হাসছো। তখন রাজামশাই বলল, ঠিক আছে তাহলে বলি, কিন্তু এই বলার জন্যে আমি চলো একটা নদীর ধারে গিয়ে বসি, সেখানে আমি এই কথাটা বলার পরেই কিন্তু মরে যাব, তুমি তখন আমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দেবে। কেউ জিজ্ঞেস করলে বলবে যে আমি নদীর ধারে বসেছিলাম, হঠাৎ শরীর খারাপ হয়ে অজ্ঞান হয়ে নদীর ধারে পড়ে যাই এবং মরে যাই, এই কথা বলবে। এত কথা বলার পরেও কিন্তু রানীমা তার কথা শুনল না। রানীমা জেদ করে সে নদীর ধারে গেল, সে কৌতূহলী, সে হাসি কারণ জানার জন্য। যথারীতি সেই রাজামশাই আর রানী সেই নদীর ধারে বসে আছে। এমন সময় রাজামশাই দেখে কতগুলো ভেড়ার দল যাচ্ছে। তাদের মধ্যে ছিল একজন স্বামী, একজন স্ত্রী। সেই ভেড়ার দলের মধ্যে স্ত্রী ভেড়া যেটা, সে হঠাৎ সেই নদীর মাঝখানে দেখে একটা পদ্ম ফুল ফুটে আছে। স্ত্রী ভেড়াটা পদ্ম ফুলের দিকে হা করে তাকিয়ে আছে। তখন তার স্বামী যে ভেড়া, সে বলছে, কি গো আমরা সবাই চলে যাচ্ছি, তুমি কেন দাঁড়িয়ে আছো নদীর ধারে? তখন স্ত্রী ভেড়াটা বলছে যে দেখো দেখো কি সুন্দর পদ্ম ফুল, আমাকে দাও না এনে। তখন ভেড়াটা বলছে, স্বামী ভেড়াটা, দেখো ওই পদ্ম ফুলটা জলের ঠিক মাঝখানে ফুটে আছে, ওই পদ্ম ফুল যদি আমি আনতে যাই তাহলে কিন্তু আমি মরে যাব তো জলে ডুবে, তোমাকে আমি কিভাবে দেব বলো? কিন্তু সেই ভেড়ার স্ত্রী কিন্তু নাছোড়বান্দা, তার সেই পদ্ম ফুল লাগবেই, সে খুব জেদ করছে। তখন ভেড়াটা বলছে, তার স্বামী ভেড়া বলছে যে না না, আমি ওইটা পারবো না, আমি কিছুতেই আমি পদ্ম ফুল তুলতে পারবো না, কারণ তুললে পরেই আমার মৃত্যু হবে, সেটা কি ভালো হবে? কিন্তু স্ত্রী ভেড়া এই কথা আর মানে না। তখন পুরুষ ভেড়াটা ভীষণ রেগে গেল, সে বলল যে ঠিক আছে দাঁড়াও, তোমার পদ্ম ফুল চাই, চলো নদীর ধারে আমরা দুজনাই যাই। এই বলে স্ত্রী ভেড়াটাকে তার স্বামী নদীর ধারে নিয়ে গেল এবং ধাক্কা দিয়ে জলের মধ্যে ফেলে দিল। তখন স্ত্রী ভেড়াটা জলের মধ্যে ভাসতে ভাসতে চিৎকার করছে, বাঁচাও বাঁচাও, তুমি এ কী করলে আমাকে? তখন সেই তার স্বামী বলছে যে তোমাকে কতবার বললাম যে ওই পদ্ম ফুল আমি তুলতে পারবো না, আমি জলে ডুবে মরে যাব, তুমি তো শুনলে না, তুমি তোমার জেদটাই দেখালে, তার জন্য আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিলাম এই কারণে যে দেখো তুমি এখন সাঁতরে উঠতে পারো কি না। এই দেখে রাজামশাই খুব হাসছে। আবার রানীর আরও সন্দেহ হলো যে রাজামশাই আবার কেন হাসছে। তখন রাজামশাইয়ের মাথাও বুদ্ধি এলো, সে বলল, ঠিকই তো, সবার জেদ ভালোবাসি বলে কি আমি তার জেদ রক্ষা করবো? আর এত বললাম, রানীকে এতবার বোঝালাম যে তোমাকে এই গল্পটা, এই কাহিনিটা বললেই আমি মরে যাব, তবু রানীমা শুনলো না, আমিও তাহলে ভেড়ার মতো করি। তখন রাজামশাই বলল, ঠিক আছে শোনো তাহলে কেন আমি হাসছি। এই বলে রানীমাকে নদীর একদম কাছে নিয়ে গেল, কাছে নিয়ে রানীমাকে এক ধাক্কা দিয়ে রাজামশাই রানীমাকে জলে ধাক্কা দিয়ে ফেলে দিল এবং জলের মধ্যে রানীমা ডুবে মারা গেল। তখন রাজামশাই ভাবলো যে সত্যিই তো, আমি এত ভালোবাসি রানীমাকে, কিন্তু ভালোবাসার মর্যাদা দিল না। আমি এতবার করে বললাম যে এই গল্পটা, কথাটা বললেই কিন্তু আমি মরে যাব, তাও রানীমা শুনল না। ভেড়াটা ঠিক করেছে, ওকে দেখেই আমি শিখলাম যে ভালোবাসায় এত গলে যেতে হয় না, আসল হচ্ছে জীবনটা যদি ঠিক থাকে তবেই ভালো।
এই হলো আসল গল্প। তাহলে কাউকে কখনো ভালোবেসে গলে যাবে না, সব সময় নিজের অস্তিত্বটা বজায় রাখবে। তাহলে কিন্তু জীবনটা সুন্দর হবে এবং ভালো মতো চলতে পারবো। তাহলে বন্ধুরা, আজকে আমার গল্পটা কেমন লাগলো তোমরা প্রত্যেকেই কমেন্ট বক্সে জানাবে এবং খুব বেশি করে শেয়ার করবে, যাতে ভালোবাসা এমন না হয় যে সেখান থেকে মৃত্যুবরণ করতে হয়। তাহলে আজকে আমি আসি, টাটা।